এই সূরা 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাক দেওয়া হয়, নামাজের জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, অর্থাৎ মসজিদের মধ্যে যখন আযান দেওয়া হয় যে মিন ইয়াউমিল জুমআ, আর এই সময়টা যদি জুমআবার হয়, ইয়াউমুল জুমআ যদি বাগদাদ জুমআবার হয়, তাহলে ফাসআউ ইলা যিকরিল্লাহ, অতঃপর তোমরা আল্লাহর জিকিরে মগ্ন হও। অর্থাৎ যখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাদেরকে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন নামাজের জন্য ডাকা হয়, মিন ইয়াউমিল জুমআ, আর ওই দিনটা যদি জুমআবার হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আমি আল্লাহর জিকির করো, ওয়া যারুল বাইআ, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলাম তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য দুনিয়ার সমস্ত কিছুকে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে তোমরা মগ্ন হও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা অনুধাবন করতে পারো, যদি তোমরা বুঝতে পারো যে ওই দিনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত মহামান্বিত দিন, কত সম্মানী দিন, তাহলে ওই দিন তোমরা অনুধাবন করতে পারো, যদি বুঝতে পারো, যদি, তাহলে তোমরা দুনিয়া আখিরাত উভয় জায়গার মধ্যে লাভবান হতে পারবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দাদেরকে, ও বান্দা, তোমাদেরকে আমি রব্বুল আলামিন সৃষ্টি করলাম, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দেহ দিলাম, তোমাদের খাবারের প্রয়োজন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিলাম। কিন্তু তোমাদের যখন দুনিয়ার সমস্ত কাজ করব তোমরা করবে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার মসজিদের আমার ঘরের মাধ্যমে, মাইকের আওয়াজের মাধ্যমে যখন তোমাদের কানের মধ্যে আযানের জন্য ডাক দেওয়া হবে, ওই ডাক দিতে দেরি বান্দা, তোমরা মসজিদে প্রবেশ করতে দেরি করিও না, কারণ ওই মসজিদের মধ্যে প্রবেশ করার পর তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরে মগ্ন হয়ে যাবে। আর ওই মসজিদের মধ্যে যদি তোমরা উপস্থিত হতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়া আখিরাত উভয় জায়গার মধ্যে লাভবান হিসেবে তোমাদেরকে আমি স্বীকৃতি দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ, সপ্তাহের যে দিনগুলো আছে সব দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সাইয়্যিদ অর্থাৎ নেতা, শ্রেষ্ঠ। সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ, ওই জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ দিন। ফিহি খুলিকা আদম, ওই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। وفيه يدخل الجنة, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করালেন। وفي أخرج منها, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বাহির করে দিলেন। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ইয়াউমিল জুমআ, আর ওই যে দিনটা জুমাবার হবে, ওই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন সপ্তাহের 7টা দিনের মধ্যে জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ দিন, সর্বোত্তম দিন, ওই দিনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় দিন। মুসলমানদের জন্য সপ্তাহের ঈদের দিন হচ্ছে ইয়াউমুল জুমআ। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে
আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে হুকুম দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বললেন যে ওই দিনে তোমরা কি করো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। আল্লাহর হাবিব বলেন ওই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ দিন। আল্লাহর হাবিব বলেন শুধু শ্রেষ্ঠ দিন না, ওই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়দা করলেন। আবার ওই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে জান্নাতের মধ্যে প্রবেশ করালেন। ওই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাহির করলেন। ওই কিয়ামতের দিনটা যেদিন সংঘটিত হবে, ওই দিনটাই হবে জুমার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনটাকে মুসলমানদের জন্য নির্দিষ্ট করে রাখলেন।